শুরু হয়ে গেল দমদম উৎসব 2026। শীতকালের শুরুতে আমাদের দমদমবাসীর মধ্যে কিন্তু আনন্দের আর শেষ নেই। একটার পর একটা উৎসব কিন্তু আমাদের লেগেই থাকবে। এর মধ্যে সব থেকে জনপ্রিয় একটা উৎসব হলো দমদম উৎসব। বছরের শুরুতেই শুরু হয়ে যায় আমাদের এই দমদম উৎসব। আর আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব এই উৎসবে কারা কারা আসছেন, মানে কোন বড় বড় শিল্পীরা আসছেন, সাথে থাকছে কি কি খাবার দাবার এবং কি কি জিনিস যেগুলো মানুষের মন জয় করে নেবে। এই ভিডিওর মধ্যে কিন্তু পুরো ডিটেলস বলা রয়েছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সমজিৎ, তোমরা দেখছো আমার চ্যানেল সমজিৎ হালদার। তো যাই হোক, আজকে ভিডিওর ইন্ট্রো আর থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো যে আমি আজকে কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি দমদম মেলায়। আমার বাড়ির কাছে এই মেলাটা হচ্ছে, একদম বাড়ির কাছেই 1 কিলোমিটার ধরে নাও। তো যাই হোক, এখন রেডি ফেডি হয়ে গেছি আর কি। সন্ধ্যে কটা বাজে? এখন বাজে 6:10 হয়ে গেছে এখন। তো একটা বন্ধু আসছে, দেন বাইকে করে আমাকে যাবো মেলা দেখতে। তো আমাদের মেলাটা চলবে 2 তারিখ থেকে 9 তারিখ অবধি। পুরো ভিডিওর মধ্যে আমি চেষ্টা করবো যে ডিটেলসটা বলার আর কি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমাদের এখানে দমদম মেলা প্রতি বছরই হয়, লিচু বাগান হয় প্রতি বছর, মানে দারুণভাবে হয় মেলাটা, সত্যি খুব ভালো লাগে। আমরা প্রতি বছরই যাই, অনেক অনেক জিনিস আসে অনেক জায়গা থেকে। তো এবার দেখি নতুন কি আসছে, নতুন রকমারি কিছু এসছে, মানে আদার্স কিছু এসছে প্রতি বছরের থেকে আলাদা, এরকম কিছু কি আসছে সেটা আর কি দেখতে যাবো আমরা আজকে এই মেলায় আর কি। মানে মুম্বাই থেকে অনেক বড় বড় আর্টিস্টরা আসবে, আমাদের বেঙ্গল থেকে অনেক বড় বড় আর্টিস্টরা আসবে, যারা আর কি মানে জি বাংলাতে সারেগামাপাতে এরকম অনুষ্ঠান করে এসছে, এরকম সিঙ্গার আর কি আসবে। তো যাই হোক, আমরা খুব এক্সাইটেড আর কি ব্যাপারটার জন্য। তো আজকে ফার্স্ট ডে, আমি চেষ্টা করছি যে আজকে কতটা কি এখানে হয়েছে সব তোমাদের জানানো এই ভিডিওর মাধ্যমে, আর কীভাবে আসবে সব এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একদম শেষ অবধি দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এখন আর ইন্ট্রোতে বেশি কথা বাড়াবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রতি বছরের নয়, এবছরও আমাদের এখানে শুরু হয়ে গেল দমদম উৎসব 2026। তো আমাদের এই দমদম উৎসব কিন্তু চলেছে বহু বছর ধরে। তো আমাদের এই দমদম উৎসবে তোমরা কিভাবে আসবে? তোমরা অনেকে হয়তো ভাবছো দমদম উৎসব যখন নামটা, তাহলে নিশ্চয়ই এটা দমদম স্টেশনের একদম কাছাকাছি কিছু হবে, বা দমদম স্টেশন থেকে হয়তো 2-1 পা। দেখো, তোমাদের সবার আগে আমি ক্লিয়ার করে দিই, এটা কিন্তু দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আসলে সব থেকে সুবিধা হবে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে তোমরা আসলে ট্রেনে করে যে কোনো জায়গা থেকে, বনগাঁ থেকে আসতে পারো কেউ, বা শিয়ালদা থেকে যে কোনোভাবে আসলে, এরপর তোমাদের আসতে হবে 2 নম্বর গেটে, মানে ক্যান্টনমেন্টের 2 নম্বর গেটে আসতে হবে। আর লাইন ক্রস করে তোমরা চলে যাবে লিচু বাগানে। হ্যাঁ, লিচু বাগানে হচ্ছে হলো আমাদের এই দমদম উৎসব 2026। প্রতি বছর কিন্তু আমাদের এই দমদম উৎসব এইখানেই হয়। তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই মেলায় আমরা কেন আসবো, কি এমন বৈশিষ্ট্য রয়েছে এই মেলায়। তো তোমাদের সবার আগেই বলে দিই, এই মেলায় কিন্তু আসতে চলেছে বিভিন্ন বড় বড় শিল্পীরা। মুম্বাই থেকে বিভিন্ন বড় বড় শিল্পীরা আসছেন, বাংলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বড় বড় শিল্পীরা এখানে আসছেন তাদের পারফরমেন্স দেখানোর জন্য। প্রতিদিন এখানে রয়েছে নাচ গান থেকে শুরু করে বিভিন্ন রকম সাংস্কৃতিক সন্ধ্যা, আর সাথে তো রয়েছে বাচ্চা ও বড়দের আনন্দের জন্য বিভিন্ন মনোরঞ্জনের জিনিস। মানে একটা মেলায় যা যা থাকে যাবতীয় সব কিছু এখানে আছে, নাগরদোলনা থেকে শুরু করে বাদ বাকি সমস্ত জিনিস, যেগুলো ভিডিওটা তোমরা দেখলে। আর এই দেখো, আমরা এখন যেখানে চলে এসেছি, এইখানে রয়েছে কিন্তু নানা ধরনের বিদেশি পাখির সমাহার। এইখানে কিন্তু যে তোমরা পাখি কিন্তু কাঁধে নিয়ে ছবি তুলতে পারো মাত্র 50 টাকার বিনিময়ে। ভিডিওর মধ্যে আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের যে কতটা কি ভিড় এখানে তোমরা দেখতে পাচ্ছ। এইখানে ছিল বিভিন্ন ধরনের খাবারের দোকান, বিভিন্ন জায়গা থেকে এসেছে, সদূর দীঘা থেকে পর্যন্ত দোকান এখানে যারা দিয়েছেন তারা এসছেন। চিকেন পকোড়া, চিকেন মোমো থেকে শুরু করে পমফ্রেট ফ্রাই, আরও বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই কিন্তু এই দোকানটাতে ছিল। তোমাদের আমি দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে যতটা যা তোলা যায়। মানে এত ভিড়, চারিদিকে এত লোকজন, মানে এখানে কভার করা যাচ্ছে না। ভিডিওতে তোমরা দেখতে পেলে এখানে দেখালাম নবদ্বীপের ক্ষীর দই, এছাড়াও ছিল আরও বিভিন্ন ধরনের মিষ্টি, পিঠে, মানে রকমারি জিনিসের আইটেম ছিল এখানে। এমনকি পাও ভাজি থেকে শুরু করে নাম করা চাও কিন্তু তোমরা এই মেলায় পেয়ে যাবে। এই মেলায় ছিল কিন্তু বিভিন্ন ধরনের কাবাবের স্টল, হারিয়ালি কাবাব থেকে রেশমি কাবাব, কি না ছিল এখানে। আর এখানকার যা দোকান, মানে এক্সে বার্গার এক সব একটা দোকান। এত দোকান যদি দেখায় তাহলে ভিডিও কিন্তু প্রচুর বড় হয়ে যাবে, তাই সব দোকান কিন্তু আমি এখানে শেয়ার করতে পারিনি। তোমরা এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মহিলাদের জুয়েলারি একটা শপ। মানে এখানে বিভিন্ন ধরনের মহিলাদের শাড়ি ছিল, শাড়ির কালেকশন, এছাড়াও আরো বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্যের কালেকশন ছিল কিন্তু এইখানে। আরো ছিল ব্যাগের কালেকশন পাশের এই দোকানটা। আর এই পাশের দোকানটা, এই দোকানে ছিল বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েদের জন্য নানা ধরনের পুতুলের আইটেম। মানে এত ধরনের পুতুল ছিল, আমার নিজেরই খুব ভালো লাগছিল। এই যে স্টলটা দেখতে পাচ্ছ, এটা ছিল কিন্তু নেম প্লেটের স্টল। আর এই যে কাঠের জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু পুরো অরিজিনাল ছিল, আর এক একটা নেম প্লেটের দাম ছিল 550 টাকা। এই দমদম উৎসবে যেটা সব থেকে আমার মন কেড়েছে সেটা কিন্তু ছিল এইখানকার এই ফার্স্ট এড ব্যবস্থাটা। এইখানে ছিল কিন্তু একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু সব ধরনের সুব্যবস্থা এখানে ছিল। আমাদের এই দমদম মেলার আরেক আকর্ষণীয় জিনিস ছিল কিন্তু পুষ্প প্রদর্শনী। হ্যাঁ, ঠিকই শুনছো, আমাদের এই দমদম মেলায় ছিল কিন্তু পুষ্প প্রদর্শনী, তাও আবার বিনামূল্যে। হ্যাঁ, কোনো রকম টিকিট ফেয়ার কিন্তু এখানে ছিল না, সর্বসাধারণের জন্য ছিল আমাদের এই মেলা। তো যাই হোক, আপনারা কিন্তু এই মেলা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফলের গাছ, এছাড়াও আছে কিন্তু আরও অনেক ফুলের গাছ, যেগুলো আমি কিছুটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো।
সব কিন্তু দেখাবো না, কেননা সব দেখানো তো দেখানো হয়েই গেল, তাহলে আপনারা এসে আর কি দেখবেন। হ্যাঁ, আর এখানে যেগুলো দেখছেন সেগুলো কিন্তু সবই অরিজিনাল, আর এইগুলো কিন্তু আমাদেরই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গার মানুষেরই বাড়িতে বা চাষের জমিতে চাষ করা স্যাম্পল। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই প্রতিযোগিতার অংশ। হ্যাঁ, এটা কিন্তু একটা প্রতিযোগিতা হচ্ছে দমদমের। এই পশু প্রতিযোগিতা এবং প্রদর্শনী চলবে কিন্তু 2 জানুয়ারি থেকে 5 জানুয়ারি অবধি। আর যারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তারা কিন্তু সত্তর যোগাযোগ করুন। আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে এদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেবো, সেইখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ডিরেক্ট। শুধুমাত্র পশু প্রতিযোগিতা নয়, এছাড়াও কিন্তু রয়েছে আরও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। যারা যারা অংশগ্রহণ করতে চান তারা কিন্তু সত্তর যোগাযোগ করতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু কবে কি প্রতিযোগিতা রয়েছে সেগুলো এখানে শো করে দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। 2রা জানুয়ারি প্রভাতপুরি সকাল 8টায় কিন্তু হয়ে গেছে। 2 থেকে 5 জানুয়ারি থাকছে হলো পশু প্রতিযোগিতা এবং প্রদর্শনী। 3 থেকে 4 জানুয়ারি থাকছে বসে আঁকো প্রতিযোগিতা। 6 তারিখ থাকছে রান্না প্রতিযোগিতা। আর 7 তারিখ থাকছে প্রবীণ নাগরিকদের জন্য হাঁটা উৎসব। তো এই সব কিছুই কিন্তু আপনারা চাইলে করতে পারবেন। তার জন্য আপনাদের কন্ট্যাক্ট করতে হবে ওদের ফেসবুক পেজে। এখন আমি শেয়ার করতে চলেছি দমদম উৎসবের মূল আকর্ষণ সঙ্গীত উৎসব এবং নৃত্য উৎসবের কিছু অংশ। প্রথম দিন এখানে অনুষ্ঠিত হচ্ছিল বিশিষ্ট নৃত্যশিল্পী কোহিনুর সেন বরাটের নৃত্যানুষ্ঠান। এই মেলার সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে আপনারা আশা করি বুঝতেই পারছেন যে একসাথে কত লোক বসে অনুষ্ঠান দেখতে পারবে। 2 তারিখের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান কিন্তু আমরা সকলে খুব এনজয় করেছি। তো এখনও কিন্তু সময় আছে, এখনও অনেক বড় বড় শিল্পীরা কিন্তু আসবেন এই মেলায়। তাই আমি আপনাদেরকে বলছি আর দেরি না করে চলে আসুন আমাদের এই দমদম মেলা। এখানে তো কোনো এন্ট্রি ফিসও নেই। আর এখানে যারা যারা আসছেন, এই যে বড় বড় শিল্পীরা আসছেন তাদের কিন্তু লিস্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা কিন্তু চাইলে একটা স্ক্রিনশট তুলে নিতে পারেন। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু এত অবধি। দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। পুরো ভিডিওটা কিন্তু আমি ভয়েস ওভারের মধ্যে দিয়ে করেছি। তার একটা কারণ রয়েছে, ওখানে গিয়ে আমি করতে পারতাম, মাইক কিন্তু আমার কাছে রয়েছে। বাট তারপরেও কী হতো বলো তো, মানে এত লোকের ভিড়ের মধ্যে ঠেলাঠেলের মধ্যে একটা নয়েস হতো, তাতে কী হতো, ভিডিওটা ভালো হতো না। আমি একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আর কি, কবে থেকে শুরু হচ্ছে। মানে শুরুটা 2 তারিখ থেকে শুরু হচ্ছে, আজকে থেকে আমি এখন ভিডিও করছি 2 তারিখে ভিডিও করছি। তো আজকে থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে কি 9 তারিখে। পুরো ভয়েসের মধ্যে আমি বলেছি সব কিছু, কীভাবে তোমরা আসবে আমাদের দমদম মেলাতে, সবই কিন্তু বলেছি। বাট এই মেলার সব থেকে তো আমার ভালো লেগেছে, এই মেলায় কিন্তু একটা রয়েছে অ্যাম্বুলেন্স আমি দেখলাম, আর ফার্স্ট এডের ব্যবস্থা রয়েছে। মানে হতেও পারে মেলায় এরকম এসে অনেক অসুস্থ হয়ে যায়। আজকে এটা আমি দেখলাম, আজকে কিন্তু একদিন হয়েছে অসুস্থ। মানে মেলায় এসে উনি বারাসাত থেকে এসেছিলেন, মেলায় এসে আমি ভিডিওটা দেখিয়েছি, সেটা মেলায় এসে না উনি অসুস্থ হয়ে যায় আচানক। তো হয়েছে কি, এতে একটা ফার্স্ট এড ব্যবস্থা এখানে রয়েছে। যদি বড় কিছুও হয়ে যায় তাহলে কিন্তু অ্যাম্বুলেন্স রয়েছে, সামনে মিউনিসিপ্যালিটি হসপিটাল রয়েছে, কোনো অসুবিধা নেই। তো সব কিছু এখানে ব্যবস্থা এত সুন্দরভাবে করেছে, মানে বলার মতো না। আর আজকে সব গুণীজনেরা এসেছিলেন, অনেক বড় বড় নেতা মন্ত্রীরা এসেছিলেন আজকে। তো এরপরে হচ্ছে কি, নেক্সট আমাদের আরও বিভিন্ন জায়গা থেকে মিউজিশিয়ানরা আসবে, আমাদের সিঙ্গাররা আসবে, মুম্বাই থেকে সিঙ্গাররা আসবে, বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সিঙ্গাররা আসবে, আসাম থেকে সিঙ্গাররা আসছেন। তো এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগলো দেখে, যে এরকম আরও এরকম আসবে। আমি তো প্রতিদিন যাবো মেলাতে, আমার বাড়ির কাছেই মেলা। বাট তোমাদেরকে আমি বলবো একদিন ট্রাই করো আসার। এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিস এসছে, মেদিনীপুর থেকে বিভিন্ন খাবার দাবার এসছে, মানে শান্তিপুর থেকে তাতে শাড়ি এসছে, আরও বিভিন্ন জায়গায় বাঁকুড়া থেকে টেরাকোটার জিনিস এসছে, আমি দেখালাম ভিডিওর মধ্যে। তো আমার তো জিনিসটা খুবই ভালো লেগেছে, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। একবার অন্তত ভিজিট করে যাও আমাদের দমদম মেলাতে, একবার আসো তোমরা, সবার খুব ভালো লাগবে। তো আর সবাইকে জানাচ্ছি আরও একবার আমি হ্যাপি নিউ ইয়ার। সবাই জাস্ট নিউ ইয়ারটা আসো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আমি ভিডিওর মধ্যে। তো আশা করবো তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো নতুন চ্যানেল খুলেছি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর সাথে ট্রাই করছি আরও ভালো কিছু করার চেষ্টা করার। তো সাপোর্ট করা তোমরা সবাই একটুখানি, চ্যানেলটা একটু লাইক করে দাও ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওটা, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। আর একটা কমেন্ট করে একটু মতামত জানাও তোমাদের। তোমরা একটু কমেন্ট করছো না কিন্তু কেউ সেরকম, একটা কমেন্ট একটু করো সবাই, যে কেমন কি লাগছে ভিডিওটা। ভিউজ মোটামুটি হচ্ছে অল্প, কিন্তু কমেন্ট একটু করো সবাই, যাতে কী হবে, মানে আমার আগ্রহটা আরও বাড়বে ভিডিওটা করার। তো সবাইকে জানাচ্ছি আরও একবার আমি হ্যাপি নিউ ইয়ার। আর ভিডিওটা আমি এই অবধি আজকে শেষ করছি, এখানেই শেষ হচ্ছে ভিডিও আজকে। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো তার জন্য সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে।